শীতের মরশুম, আর শীতের মরশুম মানেই বনভোজন, চড়ুইভাতি, পিকনিক। নানা জায়গায় বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে নিয়ে কাছে কিংবা দূরে সপরিবারে মিলিত হন সকলেই শীতের মরশুমে। বাড়ির গোপাল ঠাকুর তারও বনভোজন। হুগলির শেওড়াপুলি আঞ্চলিক মিলন সমিতির ভাবনায় বিগত 10 বছর ধরে গোপাল ঠাকুরের বনভোজনের আয়োজন করা হচ্ছে। এবার 207টি গোপাল ঠাকুর নিয়ে বনভোজনের আয়োজন করা হলো। বনভোজনে স্টিলের থালায় গোপাল ঠাকুরকে দেয়া হয় খিচুড়ি, লাবড়া তরকারি, চাটনি, পায়েস, লজেন্স, মিষ্টি এবং লেবু। সেই প্রসাদ সমেত থালা কি দিয়ে দেওয়া হয়। প্রত্যেক বছরের মতো এবছরও এই গোপাল ঠাকুরের বনভোজনকে ঘিরে উৎসাহিত মানুষজনের ভিড়। চুঁচড়ো, চন্দননগর, বৈদ্যবাটি, কোন্নগর, রিসরা, শ্রীরামপুর বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসেন এই গোপালের বনভোজনে অংশগ্রহণ করতে। 207টি গোপাল ঠাকুরকে নিয়ে এই বনভোজন হলো এবছর। 10 বছর ধরে এই আয়োজন করে আসছে হুগলির শেওড়াপুলি আঞ্চলিক মিলন সমিতি। আর শীতের মরশুমে গোপাল ঠাকুরের বনভোজনকে ঘিরে উৎসাহিত ভক্তরা। প্রচুর মানুষজন আসেন। হুগলি ছাড়াও পার্শ্ববর্তী জেলা থেকেও মানুষজন গোপালের বনভোজন দেখার জন্য উপস্থিত হন। হুগলির শেওড়াপুলি আঞ্চলিক মিলন সমিতি আয়োজিত এই গোপাল ঠাকুরের বনভোজনকে ঘিরে উৎসবের মেজাজ। আমরা বছর 10 আগে গোপালের বনভোজন একটা উৎসব শুরু করি। এই উৎসবে আস্তে আস্তে ভালো সাড়া পড়েছে এবং এবছরে আমাদের 207খানা গোপাল পড়েছে। এবং গোপালের যে ভোজন হয় ভোজনের মধ্যে আমরা একটা থালা, স্টিলের থালা দিই। থালার মধ্যে খিচুড়ি, লাবড়ার তরকারি, চাটনি, পায়েস, লজেন্স এবং একটা করে মিষ্টি, একটা করে লেবু গোপালের সাথে দিয়ে দেওয়া হয়। যারা গোপাল দেয় তাদেরকে ওই প্রসাদ ধরে আমরা পুরো থালা সমেত ধরে দিয়ে দেওয়া হয়। এইটাই আমাদের চলছে বিগত 10 বছর ধরে। হ্যাঁ, প্রচুর মানুষ আসছে এবং এই এলাকায় একটা বিরাট সাড়া জেগেছে, বিশেষ করে এই গোপালের বনভোজন। কলকাতা থেকেও লোক এসছে, চন্দননগর, তারপরে কোন্নগর, শ্রীরামপুর, বৈদ্যবাটি, ঘোষ মার্কেট, বহু জায়গা থেকে লোক আসে এই উৎসবটাকে কেন্দ্র করে গোপালের বনভোজন। আমার নাম হচ্ছে অঞ্জন সাহা, শেওড়াপুলি আঞ্চলিক মিলন সমিতি, আমাদের রাধা গোবিন্দ পঞ্চতত্ত্ব মন্দিরের সম্পাদক।